লোকসভা উত্তর মালদা আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে জনসভা। এই জনসভা অনুষ্ঠিত হয় মালদা রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর এলাকায়। এদিনে জনসভা উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষ ও অন্যান্যরা। বাম কংগ্রেস নির্বাচনী জনসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জনসভা থেকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যু সোচ্চার হন। পুলিশ 7 দিন বসে থাকে, পশ্চিমবাংলার পুলিশ যদি ঠিক করে 7 দিন থানা থেকে বেরোবে না, তাহলে দেখবেন 7 দিন পরে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল আর পশ্চিমবাংলায় থাকবে না। পুলিশের জোরে এবার আসলে আমাদের টাকা হয়ে গেছে কথা আপনাদের বলছিলেন, কেউ কিছু মনে করবেন না। ক্ষমতায় না থেকেও আদর্শের জন্য কমিউনিস্ট পার্টি করে এরকম লোকজন আপনি পাবেন। ক্ষমতায় না থেকে আদর্শের জন্য কংগ্রেস করে এরকম লোকজন আপনি পাবেন। ক্ষমতায় না থেকে এমনকি বিজেপি করে আদর্শের জন্য হয়তো এরকম কিছু লোক আপনি পাবেন। কিন্তু সোজা ভাষায় বলছি, কিছু মনে করবেন না। 2 পয়সা মালকামানো ধান্দা ছাড়া তৃণমূল করে একেবারে মহাপুরুষ আমি আপনারা বলতে পারবেন। তাই আপনাদের পরিষ্কার বলছি, 1921 সালে পূর্ণ স্বরাজের আহ্বান দিয়েছিল মৌলানা হাসরাত মোহাম্মদ। তিনি একজন মুসলমান। ভারতবর্ষের মানুষ স্বাধীনতার সময় শুনেছিলেন একটা স্লোগান, জয় হিন্দ। সেই জয় হিন্দ স্লোগানটা নির্মাণ করেছিলেন একজন মুসলমান। মহাত্মা আন্দোলন শুনেছিলেন আপনারা, সেই ভারত ছাড়ো আন্দোলনে আপামর ভারতবর্ষ অংশগ্রহণ করেছিল। সেই স্লোগানটার জনক ছিল একজন মুসলমান, নাম মেঘা। তিরঙ্গা পতাকা নিয়ে বড় বড় বাহাদুরি দেখাচ্ছে। এই তিরঙ্গা পতাকা তৈরিতে কাদের অবদান ছিল জানেন? মেঘরানী, আরেকজন সুরাইয়া তাইবজি, এক মুসলিম মহিলা। এই ভারতবর্ষ সবাই মিলে করেছে। দিল্লির নির্বাচন গদ্দার নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। 2024-এ ভারতবর্ষের মাটিতে ইন্ডিয়া জয় রাহুল গান্ধীর নেতৃত্বে আসবে। নয় গদ্দার নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে তারা শাহী সরকার দিয়ে তারা করে দিয়েছে। সেই গদ্দারের সরকার থাকবে, এরই লড়াই আজকে আমাদের হবে। আরেক পার্টি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাদেরও প্রার্থী আছে এই নির্বাচনে। আমি মনে করি মালদার মাটিতে তাদের খাতা খোলার কোনো জায়গা নেই, কারণ বেঙ্গল পুলিশের জায়গা নেই। দেখুন, মালদার 2টো আসনই আমরা জিতবো, মুর্শিদাবাদের 3টে আসনই আমরা জিতবো, আমাদের জোট জিতবে। আমরা রায়গঞ্জ জিতবো। বাংলার বেশ কতগুলো জেলা লোকসভা ভোটের পরে তৃণমূল বিজেপি আর থাকবে না, সমস্ত এমপি আমাদের হবে। এবং সেইটা হচ্ছে 2026-এর বিধানসভা ভোটের সূচনা হবে। ওইখান থেকে আমাদের লড়াই বিধানসভা ভোটের দিকে এগোবে। মালদার মানুষের যে উৎসাহ, যে প্রবল উৎসাহ, তাতে দেখুন মোস্তাক আলম শুধুমাত্র কংগ্রেসের প্রার্থী নয়, শুধুমাত্র বামপন্থীদের প্রার্থী নয়, তৃণমূলের মধ্যেও যে সৎ মানুষেরা রয়েছেন, যারা তৃণমূলকে এর আগে সমর্থন করেছিলেন, তারাও চান তৃণমূলের এই অন্যায় অত্যাচার শেষ হোক। তাদের সবাইকে নিয়ে আমরা লড়তে চাই। না, আমরা 110% আশাবাদী এখানে আমরা জিতবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আরএসএস দেশপ্রেমিক সংগঠন, আরএসএস এর দয়ায় বাংলাদেশের কমিউনিস্টদেরকে উদ্ধার করব। যে কংগ্রেস ওনাকে কালীঘাট থেকে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী বানিয়েছিল, সেই কংগ্রেসের সঙ্গে গদ্দারি করে তাদের 1 নম্বর শত্রু বিজেপিকে বাংলায় পথ করে দিয়েছিলেন। সেই বিজেপি সরকারের মন্ত্রী হয়েছিলেন, বাজপেয়ীর টাকা হেলিকপ্টার করে ঘুরে বেরিয়েছিলেন। শুভেন্দু অধিকারী এখন এসে চেঁচিয়ে বলছে নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। আরে হরিদাস, আমরা তো চিরকালই নো ভোট টু মমতা। আমরা আবার সিপিএম কবে মমতাকে ভোট দিলাম? মমতাকে ভোট তো তুমি দিতে। মমতার জুতো নিয়ে তো কালীঘাটের বাইরে তুমি বসে থাকো জুতো পাহারা দিতে। যদি এই প্রশ্নগুলো আপনারা শুভেন্দু অধিকারীকে করবেন না, এগুলো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে করবেন না, এগুলো বামপন্থী থেকে কংগ্রেসকে করবেন। বামপন্থী এবং কংগ্রেস যেমন অতীতে লড়েছে, এটা সত্যি, তেমন আবার এটাও দেখা গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ব্যাংক ন্যাশনালাইজেশন থেকে শুরু করে যখনই দেশের প্রশ্ন এসছে, তখন বামপন্থী এবং কংগ্রেস এক জায়গায় দাঁড়িয়ে দেশকে রক্ষা করেছে। অতীতেও করেছে, আজকেও করছে, ভবিষ্যতেও করবে। বিজেপিকে হারাতে হবে। এখান থেকে সত্যিকারের একজন বিজেপি বিরোধী এমপিকে পার্লামেন্টে পাঠাতে হবে। এবং দেশের মানুষের লড়াই করছে মোদীকে হারানোর জন্য, সেই লড়াই আমাদের বাংলা অংশগ্রহণ থাকবে। এই আসনগুলোতে বিজেপিকে, তৃণমূলকে হারিয়ে গণতান্ত্রিক এমপিকে নির্বাচিত করা। হিন্দু মুসলমানের কি আছে? যে পেট্রোলের দাম বেড়েছে, হিন্দুরা কি সস্তায় পেট্রোল পাচ্ছে? সিলিন্ডারের দাম কি হিন্দুদের জন্য কম আছে? স্কুল কলেজের মাইনে দেখি হিন্দু বাড়ির ছেলে মেয়েদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। একটা দেশের যদি সর্বনাশ হয়, তাহলে হিন্দুরা সর্বনাশ হয়, মুসলমানের সর্বনাশ হয়। যখন পরিযায়ী শ্রমিকরা রাজ্য থেকে বাইরের রাজ্য থেকে রাজ্যে ফিরছিল, আর মোদীর সরকার ভাত দিতে পারে না, রুটি দিতে পারে না, পরনের পোশাক দিতে পারে না, সেই পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যের বাউন্ডারিতে দাঁড় করিয়ে গায়ে পোকা মারার ওষুধ ঢেলেছিল, তখন কি হিন্দুদের গায়ে ডেটল ঢেলেছিল?
হিন্দুদের গায়ে পোকা মারার ওষুধই ঢেলেছিল, হিন্দু মুসলমান খ্রিস্টান সবার গায়ে পোকা মারার ওষুধ ঢেলেছিল, কারণ মানুষকে এরা পোকামাকড় মনে করে। তাই এটা সমস্ত মানুষের লড়াই, একা হিন্দুদের একা মুসলমান। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।